জানেন তো, মানুষের যোগাযোগ ব্যবস্থা ভালো থাকলে সেই জায়গার ভ্যালু অটোমেটিক ভালো হয়েই যায়। তো কয়েক বছর আগেও এখানে কিছু ছিল না, এখন যেহেতু মেট্রো হয়েছে খুব চমক ধমক আপনাদেরকে দেখাবো। তার আগে আমি সকাল থেকে কী কাজ করেছি সেগুলো দেখাচ্ছি। তো চলুন সবাই সাথে থাকুন, ব্লগ দেখতে থাকুন, আর সবাইকে আমার একটু নতুন ব্লগে স্বাগত জানিয়ে আজকের ব্লগ শুরু করছি। তো আজকে একটু মানে বিদেশি খাবার খাবো দুপুরের লাঞ্চটা। স্প্যাগেটি, যেটা মোটা ম্যাগি নামেও খুব পরিচিত, আমি নাম দিয়েছি মোটা ম্যাগি। তো চলুন তাহলে, স্প্যাগেটিটা সিদ্ধ করছে আমার বোন, আমি ততক্ষণ সব কেটে কুটে গুছিয়ে দিই। তাই জন্য সব সবজি নিয়ে বসে গেছি। স্প্যাগেটি হবে না ঘন্ট হবে জানি না, সে যা হবে হবে, একটা হেলদি ভার্জন কিছু হলেই হলো। তো সব সবজিগুলো কেটে গুছিয়ে দিচ্ছি, তারপরে আর কি মানে ও বানাবে। আর এই পেঁয়াজ, ও পেঁয়াজের কি জ্বালা, পেঁয়াজগুলোর এত ঝাঁজ বাবারে, কাটতে কাটতে অবস্থা খারাপ। ব্যাস সবই কাটা হয়ে গেছে, শুধু এই রসুনটি কাটলেই মোটামুটি হয়ে যাবে। আর আপনাদেরকে দেখাচ্ছি, এই যে সব রেডি দেখছেন, বাঁধাকপি, ক্যাপসিকাম, বেবিকর্ন, গাজর, ব্রোকলি, পেঁয়াজ, রসুন সব কেটে নিয়েছি। এদিকে স্প্যাগেটিটাও ততক্ষণে সেদ্ধ হয়ে গেছে। এবার আর কি ও বানাবে আর আমরা খেয়ে নেবো। তো চলুন, যেমনি বলা তেমনি কাজ, বানানো হয়ে গেছে, বাচ্চাদেরকে দিয়ে দিই, ওরা খেয়ে নিক। তারপরে আজকের বেশি কাচাকুচিও নেই, কালকেই সব করে রেখেছিলাম। আজকে পুরো দিন না আমি ল্যাদ খেয়েছি, জানি না কেন, কোনো রবিবার এরকম ল্যাদ খাওয়ার মানে ঠিক মনোবৃত্তিটা আসেনি, কিন্তু আজকে এসেছিলো। তো আর কি করা যাবে, ল্যাদ ট্যাদ খেয়ে এবার বেরিয়েছি হাঁটতে। এই যে দুজনে মিলে এখন হাঁটতে বেরিয়েছি, হেঁটে আবার বাড়ি যাব, আপনাদেরকেও দেখাবো। রবিবারের বাজারে হাঁটতে বেরিয়েছি, হাঁটতে না দৌড়াতে কি জানি, শুধু দৌড়াচ্ছে মিস্টার ব্যানার্জি। হেঁটে আসি, আবার রান্নাবাড়ি আছে, এইগুলো নিতে এসছি। ঘরে একটাও নেই, বাচ্চারা স্কুলে নিয়ে গিয়ে গিয়ে ফেলে আসে না কি করে জানি না, হারিয়ে এসছে সব। এটা এসছি আজকে বিশাল মেগা মার্ট থেকে বেরিয়ে না মেট্রোর দিকটায় যাচ্ছি, একটু ওদিকটার থেকে হেঁটে হেঁটে ফের বাড়ি যাব। কয়েক বছর আগে জানেন এই জায়গাটা এত মানে পপুলার ছিল না, যেহেতু মেট্রো স্টেশনটি হয়েছে এই জায়গাটা এত পপুলার আর এত দাম বেড়েছে, হাঁটতে এসে হাঁপিয়ে গেছি। মেট্রো স্টেশনে এখানে একটু বসলাম। এই মেট্রো স্টেশনটা আমার বাড়ির একদম কাছে। দূরে একটা কালার দেখতে পাচ্ছেন, এরকম লম্বা করে লাইন গেছে, এটা ডার্ক পিঙ্ক ম্যাজেন্টা কালার। ও দিল্লিতে তো জানেনই কালার ওয়াইজ রুট হয়, মেট্রো রুটে ম্যাজেন্টা কালারের রুটটা একদম আমার বাড়ির সামনে। মেট্রো কানেক্টিভিটি দিল্লির খুবই ভালো। তো এইটা আমার বাড়ির সামনে থেকে সুবিধা, আর এই জায়গাটাও বেশ এখন ভালো করেছে, তাই হাঁটতে এসে যাই মাঝে মধ্যে। চলুন একটু বসলাম, এবার বাড়ি যাব, গিয়ে আবার রান্না আছে, রান্না। সেই ছোটোবেলায় ফিরে গেলাম, ছোটোবেলার রাস্তায় বেরিয়ে এরকম কে কে করতেন বলবেন তো। চলুন তাহলে এবার বাড়ি যাই। গেছি হেঁটে, আর ঘরে আসতেই তো আমার গুডুম সোনা একদম পাল পাল করার জন্য ব্যস্ত হয়ে যায়। চলুন এবার সন্ধ্যা দেবো, সবাই তো জানেনই আমাদের এখানে সন্ধ্যের টাইম অনেক দেরিতে হয়, মানে আমাদের কলকাতার মতো অত তাড়াতাড়ি সন্ধ্যা অন্ধকার হয় না আর কি। তো সন্ধে হবে তো 7:30টার দিকে, তখনই দেব, ধূপ জ্বালাবো, কাপড় জামা চেঞ্জ করে তারপর হবে রান্না। চলুন এবার একটু বসি আর কিট্টুর সাথে একটু খেলি, এবার সন্ধে দেব। আর আজকের ব্লগটি তাহলে এখানে শেষ করছি। আপনাদের কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি এইভাবে চেষ্টা করি ছোট ছোট ভিডিও বানিয়ে আপনাদের সাথে তুলে ধরানোর। পরনিন্দা পরচর্চা করার থেকে ভালো কিছু অন্তত মানুষকে করার, তাই আমিও মানে ব্লগ বানাই। আর এই নিয়ে আমার এখানেরও লোকেদের খুব মাথা ব্যথা। তাহলে চলুন আজকেও টাটা বাই বাই, চললাম তাহলে।